একই ভূখণ্ডের ইতিহাস, একই উপমহাদেশের স্মৃতি, তবুও দুদেশের মানুষের মনে একে অপরের জন্য যেন জমে আছে গভীর অবিশ্বাস। সীমান্তের কাঁটাতার শুধু দুদেশকে আলাদা করেনি, তৈরি করেছে মানসিক দূরত্বও। আর এবার সেই দূরত্বের একটি চমকপ্রদ চিত্র উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের নতুন জরিপে। ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ৩৬টি দেশের মানুষের ওপর চালানো এই জরিপে দেখা গেছে ভারত পাকিস্তান বৈরিতা এখনও কতটা তীব্র। পাকিস্তানে ৯১% মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন, বিপরীতে মাত্র ৭% পাকিস্তানি ভারতকে ইতিবাচকভাবে দেখেন। অর্থাৎ পাকিস্তানিদের কাছে ভারত শুধু প্রতিবেশী নয়, সবচেয়ে বড় শত্রু হিসেবেও বিবেচিত। অন্যদিকে ভারতীয়দের কাছেও পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু হিসেবে উঠে এসেছে। দুই দেশের এই পারস্পরিক বিরূপ মনোভাব যেন বহু দশকের সংঘাত, যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার প্রতিচ্ছবি। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের তথ্য। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭% মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করলেও এবার সেই হার নেমে এসেছে ৪২%, অর্থাৎ কমেছে ১৫% পয়েন্ট। শুধু বাংলাদেশ নয়, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের মধ্যেও ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেশি। সেখানে মাত্র ১৮% ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ৫৬%-এর মনোভাব নেতিবাচক। এদিকে তুরস্ক ও নাইজেরিয়ায় ভারতকে অপছন্দ করার হারও প্রায় ১০% পয়েন্ট বেড়েছে। একই প্রবণতা দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও। তবে ইসরায়েলে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব তুলনামূলক বেশি। দেশটির ৬০% মানুষ ভারতকে পছন্দ করেন, আর ২৯% অপছন্দ করেন। একটি দেশের শক্তি শুধু তার অর্থনীতি বা সামরিক ক্ষমতায় নয়, বিশ্বের মানুষ তাকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। পিউ রিসার্চের এই জরিপ তাই শুধু ভারত পাকিস্তানের বৈরিতার গল্প নয়, এটি বদলে যাওয়া বৈশ্বিক জনমতেরও একটি আয়না। প্রশ্ন এখন একটাই, এই নেতিবাচক মনোভাব কি সাময়িক, নাকি বিশ্ব রাজনীতির নতুন কোনো বাস্তবতার ইঙ্গিত?